ককরোচ আন্দোলন অর্থাৎ ককরোচেরা এখন মসজিদে গিয়ে আশ্রয় নিচ্ছে। যন্তর মন্তরে আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি একটা বড় ধরনের আন্দোলন করছে, তারা সংসদ অভিযান আন্দোলনটা সেখানে সম্পন্ন করছে, তারা এখনও আছে। পুলিশ তাদের বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে, টিয়ার গ্যাস ছেড়েছে, টিয়ার গ্যাসের গোলা তারা ছেড়েছে, চোখ জ্বালাপোড়া করছে, চোখ দিয়ে জল ঝরছে। তো ককরোচ যারা আছে, আরশুলা আন্দোলনে যারা আছেন, সামিল আছেন যারা, তারা মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছেন, মসজিদের জল ব্যবহার করছেন। কেননা আপনারা জানেন যে 5 বার অজু করার জন্য মসজিদের জলের একটা ভালো বন্দোবস্ত থাকে। তারা মসজিদে গিয়ে চোখ মুখ ইত্যাদি পরিষ্কার করছেন, চোখের জ্বালা দূর করছেন। মসজিদ কমিটিও তাদের না করতে পারছেন না, কি করবেন, কিছু করার নেই। প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি আমার প্রতিক্রিয়া জানাবো, তারপর আপনারা আমার প্রতিক্রিয়া বা ভিডিওর প্রতিক্রিয়া জানাতে পারেন, আপনাদের নিজ নিজ মতামত জানাতে পারেন। প্রথমে ভিডিওটি দেখুন। इन लोगों ने क्या बोलते हैं आंसू बम के गोले छोड़ दिए और बढ़िया बात देखो कितनी है, मस्जिदों से पानी जा रहा है इन लोगों के लिए, उस स्टूडेंट के लिए मस्जिद से पानी जा रहा है। ठीक है, हम लोग जिसके भी आंसू बम की वजह से जिसके भी आंखों में तकलीफ हुई है ना, उसको हम पानी दे रहे, इसलिए दे रहे कि आगे भी प्रोटेस्ट कंटिन्यू रखे। भाई हम लोग अपने आप को मस्जिद में सेफ फील कर रहे हैं। यहाँ पे हर कोई धर्म का, हर कोई मजहब का यहाँ पे है, और ये मस्जिद है। ठीक है, और बाहर पुलिस वालों ने लाठी चार्ज कर दी थी, तो लोगों ने अपनी जान बचाने के लिए उस टाइम ना धर्म देखा ना कुछ देखा, डायरेक्ट मस्जिद में आ गए। और मस्जिद के लोगों ने हमको इजाजत दे दी कि आप अंदर खड़े हो सकते हो शांति से, शांतिपूर्वक। तो वैसे कहते हैं। এবার আমার বক্তব্যটি শুনুন। আমার বক্তব্যটি হচ্ছে, ভাই ককরোচ জনতা পার্টির সঙ্গে বা ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক নেই। লক্ষ্য রাখবেন, মসজিদের বা মুসলমানের কোনো সম্পর্ক নেই, মুসলমানদের কোনো সম্পর্ক নেই। এখানে আন্দোলন হচ্ছে, পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করছে, পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, তারা বাধ্য হয়ে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছেন, চোখ মুখ ইত্যাদি পরিষ্কার করার জন্য মসজিদের জল ব্যবহার করছেন। মসজিদ কমিটি না করতে পারছে না, কেননা মসজিদ হচ্ছে পৃথিবীর একমাত্র উন্মুক্ত ইবাদতখানা, উপাসনালয়, যেখানে যে কেউ গেলে সেখানে তাড়িয়ে দেওয়া হয় না। অন্যান্য জায়গায় যেরকম আমরা দেখতে পাই যে কোনো মানুষ, নিচু জাতের কোনো মানুষ যখন তাদের উপাসনালয়ে প্রবেশ করে তখন তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের বের করে দেওয়া হয়, তারা উপাসনালয়টি নোংরা করে ফেলছে ইত্যাদি অভিযুক্তে তাদেরকে অত্যাচার করা হয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাদের মনে আঘাত দেওয়া হয়। এখনও বিশ্বে এরকম ঘটনা ভুরি ভুরি রয়েছে, কিন্তু মসজিদ সেরকম নয়। মসজিদ উন্মুক্ত থাকে, মসজিদ উন্মুক্ত থাকে এবং মসজিদে যে কেউ গিয়ে আশ্রয় না করা যায়নি। কিন্তু এখানে কেউ ভাববেন না যে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক রয়েছে। এবং এই ভিডিওটি যে ভাইটি আপলোড করেছে তাকে বলবো যে ভাই, এই মসজিদটি, এই ভিডিওটি আপনি সরিয়ে ফেলুন, কেননা ককরোচ জনতা পার্টির সঙ্গে মসজিদের কোনো সম্পর্ক নেই। আমি তো চিন্তা করছি মসজিদের ভবিষ্যৎ নিয়ে। ভাই মসজিদের কপালে দুঃখ আছে। আমার মনে হচ্ছে যে এই ভিডিওটি যদি মাস লেভেলে চলে যায় তাহলে নির্ঘাত এর পেছনে কোনো না কোনো একটা উপাসনালয় থাকবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হয়তো রেডি আছে, প্রস্তুত আছে এই মসজিদের নিচ থেকে কিছু একটা বের করার জন্য। এছাড়াও অন্যান্য হাজারো আইনি প্রসেস রয়েছে যে এটা কোন জায়গায় তৈরি হয়েছে, এই মসজিদের ডেট অফ বার্থ কত, কে তৈরি করেছেন, জায়গা কে দিলেন, হাজারো অজুহাত সামনে রয়েছে। যে কোনো একটি অজুহাতে মসজিদটিকে ভুলডুস করা হতে পারে, আমি তো আশঙ্কা করছি। তাই আমি অনুরোধ করব ভাই, ভিডিওটি আপনি ডিলিট করে ফেলুন এবং মসজিদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে এই ককরোচ জনতা পার্টিকে কখনো জুড়বেন না। আপনার মতামতটা আপনি জানাতে পারেন। ধন্যবাদ।